আমি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে 14 নম্বর ওয়ার্ডে প্রতিটি মানুষের কাছে করজোড়ে আমার অনুরোধ যে আপনাদের বাড়ির যে আবর্জনাগুলো প্রত্যেক দিন পৌরসভার যে ট্রাইসাইকেল আসে সেই ট্রাইসাইকেলের মধ্যে অবশ্যই ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। কারণ যেখানে সেখানে আবর্জনাগুলো ফেললে পরে কী হয়, কুকুরে মুখে করে নিয়ে চারিদিক রাস্তাময় করে, দুর্গন্ধ ছড়ায় এবং পথ চলতি মানুষের প্রচুর অসুবিধা হয়। তাই আপনারা ট্রাইসাইকেলের মধ্যে অবশ্যই ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। আর যদি আপনাদের ঘুম থেকে উঠতে দেরি হয় আপনারা বালতির মধ্যে রেখে দেবেন, পরের দিনে ফেলবেন। আর তা না হলে পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ডে যে সেকেন্ডারি পয়েন্ট আছে পিপুলস ব্যাংকের সামনে, ওইখানে নিয়ে যেয়ে আপনারা ফেলে দিন, তাহলে পুকুরে আর মুখে করে নিয়ে যেতে পারবে না। তো আপনারা সচেতন মানুষ, বিবেকবান মানুষ, আমাদের মধ্যে আন্তরিকতা রয়েছে, মানবিকতা বোধ রয়েছে। অতএব আমি আশা করব যে আপনারা সচেতনভাবে ওই প্রত্যেক দিন আবর্জনাগুলো পৌরসভার ট্রাইসাইকেলের মধ্যে অবশ্যই ফেলবেন। আর একটা কথা বলবো, এই যে স্যানিটারি ন্যাপকিন বা হাগিস, এইগুলোকে একটা কালো পলিথিনের মধ্যে পৌরসভার ওই ট্রাইসাইকেলের গাড়ির মধ্যে নিয়ে ফেলে দেবেন, ওই ভাইয়েরা নিয়ে চলে যাবে। আর এই হাগিস বা স্যানিটারি ন্যাপকিন এইগুলো যেখানে সেখানে ফেললে কী প্রবলেম হয় জানেন তো, যে এই কুকুরে মুখে করে নিয়ে সারা রাস্তাময় একবারে আবর্জনায় ভরিয়ে দেয়। আর মন্দির প্রাঙ্গণ ওই সেখানে নিয়ে মুখে করে চলে যায়। এতে অনেকের অনেক অসুবিধা হয়, এই মন্দিরে পুজো দিতে গেলে তাদের প্রবলেম হয়। তাই এই স্যানিটারি ন্যাপকিন আর হাগিস এগুলোকে দয়া করে আপনারা যেখানে সেখানে ফেলবেন না, ওইগুলো আপনারা ওই ট্রাইসাইকেলের মধ্যেই দেবেন। আপনারা যদি যে পরিবেশকে দূষণমুক্ত দেখতে চান বা গড়ে তুলতে চান, পরিচ্ছন্ন যে পরিবেশ দেখতে চান বা গড়ে তুলতে চান, অতএব আপনাদেরকে একটু সচেতন হতে হবে। আপনারা সচেতন না হলে তাহলে পরিবেশ কী করে দূষণমুক্ত হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আপনারাই বলুন। তারপরে আরেকটা কথা বলছি, যে কুকুর মরতেই পারে, শরীর খারাপ হলে মারা যেতেই পারে, কিন্তু তৎক্ষণাৎ খবর দিলে কি হয়, আমাদের পক্ষে সুবিধা হয় কি, যে লেবার নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার ব্যবস্থা করতে পারি। কিন্তু হয়তো মরে যাওয়ার 4-5 ঘন্টা পরে যদি বলেন, সেক্ষেত্রে তৎক্ষণাৎ হয় না, আবার তারপরের দিনে আমাদেরকে ফেলতে হয়। হয়তো দেখা গেল যে এই প্রচণ্ড গরমের মধ্যে পুকুরের মধ্যে সেই পচে দুর্গন্ধ ছড়ায়, তখন সেই দুর্গন্ধটা আপনাদেরকেই ভোগ করতে হয়। কিন্তু আমি চাই